আকি আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি কেজরিওয়ালের পেছনে ভীষণভাবে পড়ে রয়েছেন। এখন দেখুন বিষয়টা ঘুরে ফিরে ওনার দিকেই ফিরে আসছে। উনি বলছেন যে 25 বছর ধরে ওনাকে গালি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, এবার তো রেহাই দাও, এবার তো আমায় ছেড়ে দাও, আর সাফ সাপান্ত করো না। আমি তার পেছনে নেই, দিল্লির কেজরিওয়ালকে দিল্লি খুঁজছে আর ও তিহার জেল খুঁজছে ভাই। এখন আপনার সরকারের একজন মন্ত্রী বলছেন কেজরিওয়াল নাকি ডিপ্রেশনে চলে গেছেন। উনি বলছেন যে আমি তো পাঞ্জাবে গেছি। দেখুন ওনার সঙ্গীরা কি করেছিল, কারণ দিল্লিতে ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গেই উনি বিষণ্ণতায় ভুগছিলেন। তারপর তারা ওনাকে পাঞ্জাব নিয়ে গিয়ে হেলিকপ্টারে 4 পাক ঘুরিয়ে দেন। দেখুন ভালো লাগছে তো, ফিলিং গুড, বেটার। তারপর এখনো ওনাকে দেখুন, ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে মুখ্যমন্ত্রীর গাড়িতে দাঁড়ানো উচিত ছিল, মুখ্যমন্ত্রী জানলায় ঝুলছিলেন সেই গাড়ির গেট ধরে, আর কেজরিওয়াল সাহেব গাড়ির মাঝখানে দাঁড়িয়েছিলেন। তো ওনাকে ফিল গুড করানোর জন্য, ডিপ্রেশন থেকে বের করার জন্য, কোনো ব্যাপার নয়, ক্ষমতা চলে গেছে, পাঞ্জাব আপনারই, চিন্তা করবেন না, এনজয় করুন, ওনাদের মন্ত্রীদের বড় বাংলা দেওয়া হচ্ছে, ওনাদের পেছনে প্রচুর টাকা খরচা করা হচ্ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, উনি পাঞ্জাবের কে? আপনার ওপর পাঞ্জাব সরকার আপনার উপর এত টাকা খরচা করছে, আপনি তো গেছেন, আপনার সঙ্গে থাকা সব দুর্নীতিবাজ অফিসাররা সিসোদিয়া সাহেবের সরকারি বাংলায় বাস করছেন। দিল্লির ধ্বংসের জন্য যারা বড় অপরাধী ছিলেন তারা আজ পাঞ্জাবে গিয়ে ঘাঁটি গেড়েছেন। আজ পাঞ্জাব তাদের প্রশ্ন করছে। আর আপনি ওদের খোঁজ নিতে পাঞ্জাব চলে গেলেন? আমি ওদের আনতে গিয়েছিলাম স্যার, কারণ আপনি দিল্লিতে এত কিছু ছেড়ে গেছেন, রোজ রিপোর্ট বেরোচ্ছে সিএজির, রোজ আপনাকে সিএজি ডাকছে, তাই আপনার এখানেই থাকা উচিত। ক্ষমতার প্রতি আপনার এত কিসের আকর্ষণ যে একটু সুযোগ পেলেন আর আপনি চলে গেলেন? আপনি বলেছিলেন যে উনি পাঞ্জাবের রক্ত চুষতে ওখানে চলে গেছেন। ইতিমধ্যে এটাই করেছেন। আজ তিনি পাঞ্জাবকে এমন ফিনান্সিয়াল ডেফিসিটের মধ্যে দিয়ে নিয়ে গেছেন যে সেখানকার সমস্ত ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেছে। আজও যেভাবে পাঞ্জাব মাদকের কবলে রয়েছে, তিনি পাঞ্জাবকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও পূরণ করেননি। আর একজন সুপার সিএম হয়ে তিনি ওখানকার লোকাল মানুষকে কাজ করতে দিচ্ছেন না। এটা পাঞ্জাবের জন্য ভালো নয়। আপনি বলছেন যে পাঞ্জাব মাদকের কবলে, আর উনি বলছেন যে তারা মাদক ধরার জন্য অনেক কাজ করেছেন। ওরা বিক্রমজিৎ সিং মজিথিয়াকে ধরে জেলে ঢুকিয়েছেন, কিন্তু দিল্লি পুলিশ এবং দিল্লি সরকার ওদের সাহায্য করছেন না। আগেও দিল্লি পুলিশ এবং দিল্লি সরকারকে অভিশাপ দিয়ে এসেছেন, আমাকে পুলিশ দাও, আমার সাথে কাজ করো। তিনি এই ধরনের কথা বলতেন। ওনার কি করা উচিত আর কি করা উচিত নয় তা তার সরকারই ঠিক করত। এটা কাজের সরকার ছিল না, এটা টাকার সরকার। তাই যে টাকা দিত তারই কাজ করত। যখন কাজ না হতো বলে দিত যে তারা এটা করতে দিচ্ছে না। তো এটা গভীরভাবে ষড়যন্ত্র করে, তার চক্রান্ত করে সেটার প্লট বানায় আর তারপর সেটা জনসাধারণের সামনে প্রেজেন্ট করে। তাহলে আপনি পাঞ্জাবে ওদের শান্তিতে থাকতে দেবেন না? দেশের মানুষ যাতে শান্তিতে থাকেন তার জন্য কেজরিওয়াল সাহেব কোথায় আছেন সেটা চেক করতে হয়। পাবলিকের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? কেজরিওয়ালজি আর রেখা গুপ্তার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য খুবই স্পষ্ট। উনি যাই করতেন কখনো জনসাধারণের সাথে দেখা করতেন না। আজ দিল্লিতে এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যার সাথে 24/7 যে কোনো সময় দেখা করা যেতে পারে। তিনি বিশাল মহলে থাকতেন, পর্দা বন্ধ করে রাখতেন, অফিসারদের মধ্যে ভয়ের পরিবেশ রাখতেন। আজ দিল্লির মন্ত্রী অফিসারের বন্ধু হয়ে থাকে, তাদের কথা শোনে আর জনসাধারণের সঙ্গী হয়, তাদের জন্য কাজ করে। এই পার্থক্যটা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী। ম্যাম, কংগ্রেসের নেতারা বলছেন যে বিজেপি বিষাক্ত ভাষায় কথা বলা লোকেদের প্রমোট করে। এটা কি সত্যি ম্যাম? দেখুন, কেজরিওয়ালের চেয়ে বেশি বিষাক্ত ভাষা আর কেউ আগে বলেনি। এমনকি তিনি দেশের প্রধানমন্ত্রীর সাথেও অভদ্রভাবে কথা বলেন। তিনি এতটাই অহংকারী যে তিনি বলেন যে দিল্লিতে জিততে হলে আরেকবার জন্ম নিতে হবে। যিনি একজন জনপ্রতিনিধি হয়েও
জনগণের দয়ার নির্বাচনে জেতেন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের ভাষা ব্যবহার করেন। আর যখন এই কংগ্রেস এবং আম আদমি পার্টির লোকেরা হাত মেলায়, কখনো একসাথে লড়বে, কখনো আলাদাভাবে লড়বে, খুঁড়তো তো ভাই, বুঝতে পারছেন? আপনি রাহুল গান্ধীকে রাবণের সঙ্গে কম্পেয়ার করেছিলেন আর প্রিয়াঙ্কাকে শূর্পণখার সঙ্গে কম্পেয়ার করেছিলেন। এটা 2019 এখন আপনি বলবেন কেজরিওয়ালকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করলেন। এখন উনি সেখানে 6 মাস থাকেন, তারপর উঠে পড়েন, তারপর দিল্লি আসেন, অন্য কোনো রাজ্যে গিয়ে ঘুমিয়ে পড়েন, তাই তো কুম্ভকর্ণের মতোই হলো না? তো পরের বার আপনি বলবেন যে আপনি ওনাকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করেছেন। কি করব, আমাদের কাছে এমনই একটা সিস্টেম আছে, কোথাও না কোথাও কম্পেয়ার করলে মানুষ বুঝতে পারে যে ঠিক কি ঘটেছে, তখনই লোকে বুঝতে পারে। এখন যে দেশের জন্য ভুল করেছে, সমাজের জন্য ভুল করেছে, সে রাবণের মতোই হবে না? তো যদি কখনো একজন হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর তারপর হঠাৎ উঠে বলে যে আমার দিল্লির সঙ্গে সম্পর্ক রয়েছে, তো কি বলবো, কুম্ভকর্ণের মতোই হলো না? আপনার এত কাজ রয়েছে, তা আপনি সবার উপর নজর রাখেন। এখন দিল্লির মানুষ আমাকে দিল্লি শহরের কেয়ারটেকিং এর দায়িত্ব দিয়েছে, তাই নজর রাখতে হবে, কাজও করতে হবে, অবসর সময়ও বের করতে হবে। তো একজন সেবকের এটাই তো কাজ, যে নিজের বাড়ির সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আর সেখানে বসবাসকারী মানুষদের পূর্ণ সেবা প্রদান করা। আপনি কি সিনেমা দেখেন? যদি আপনি সিনেমা দেখেন, তাহলে আপনার প্রিয় অ্যাক্টর কে? আর আপনার প্রিয় কোনো গান যেটা আপনার খুব ভালো লাগে? আমি অনেক সিনেমা আগে দেখতাম, মানে এতটাই দেখতাম যে ওই ভিসিআর এর সময়টা দেখেছেন? কারা ভিসিআর এর সময়ের? যখন ভিসিআর ভাড়া করে আনতাম, রাতে 3টে পিকচার আমি 3টেই দেখতাম। আর মাঝে মাঝে চতুর্থটাও নিয়ে আসতাম যে দ্রুত ফরওয়ার্ড করে সেটাও দেখতে পারি। কিন্তু সেই সময় চলে গেছে। আস্তে আস্তে আমি সমাজের সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু আজও আমার মুভি দেখতে ভালো লাগে। যখনই রিল্যাক্স করতে চাই, আমার সিনেমা দেখতে ইচ্ছে করে। সমাজে খুব ভালো ভালো সিনেমা আসে যা সত্যি আপনার দেখে আপনার মধ্যে সত্যি একটা আবেগ জাগিয়ে তোলে। যেমন আমি কেসরি সিনেমাটা দেখলাম, বেশ ভালো লাগলো। 3 ইডিয়েট খুব ভালো সিনেমা লেগেছিল। আরো অনেক এইরকম ভালো ভালো সিনেমা আছে যেগুলো দেখে মনে হয় যে এক তো আপনি রিফ্রেশ হয়ে যান, দেশের জন্য কিছু করার জন্য, মানে আপনার মধ্যে যে আবেগ রয়েছে সেটা আরো আরো গভীর হয়ে যায়। উনি জিজ্ঞেস করলেন যে আপনার ফেভারিট অ্যাক্টর কে আর গান। আমি এটা ভুলে গেছি। এখন শুধু ড্রেন আর খালের কথাই মনে থাকে আমার, গানগুলো সব ভুলে গেছি। তবে একটা গান খুব সুন্দর, तेरी मिट्टी में मिल जावा, मैं गुलवन।